মাটির চুলায় বানানো হচ্ছে চিতই পিঠা। কারণ এই পিঠা দিয়ে বানানো হবে দুধ চিতই পিঠা অথবা বলা যায় ভিজা পিঠা। শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম পিঠার সমাহার। এই সময়টাতে পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার নানু বাড়িতে এই দুধ চিতই পিঠাটা কিভাবে বানানো হয়। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে একটি বড় পাতিলের মধ্যে গরুর দুধ জাল দেওয়া হচ্ছে, আর এইদিকে মাটির চুলার মধ্যে বানানো হচ্ছে চিতই পিঠা। আর এই মজার চিতই পিঠাটা বানানোর জন্য লাগে মাত্র দুইটা উপকরণ। প্রথমটা হলো চালের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আমার কিন্তু এই দুধ চিতই পিঠাটা খুবই পছন্দের। আমার মতো কাদের এই পিঠা অনেক বেশি পছন্দ, যারা আমার মতো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর প্রতি বছরই শীতের সময় নানু বাড়িতে গেলে এই পিঠা তো বানানো হবেই। আজকে আমার বড় মাম্মি আর হচ্ছে আমার ছোট মাম্মি এই দুইজন মিলে এই পিঠাটা বানাচ্ছে। মামির সাথে গল্প করতে করতে এই ব্লগটাও বানানো হয়ে গেল, আর মামি এত সুন্দর করে কিভাবে পিঠা বানাতে পারে সেটাও জেনে ফেললাম। মামি এই পিঠা বানানো শিখেছে তার মার কাছ থেকে এবং তার দাদির কাছ থেকে। তার মা যে কোনো পিঠে অনেক সুন্দরভাবে বানাতে পারে। তারপর আমি এবং আমার মামি নানান রকম বিষয়ে গল্প করছিলাম আর হচ্ছে এই পিঠা বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। এই পিঠাটা বানাতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠা বানানো যায়। তবে সবার হাতের পিঠা কিন্তু একদম পারফেক্ট হয় না, কিন্তু ছোট মামি খুব সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে দিচ্ছে। আর যে কোনো কিছু যদি মাটির চুলাতে বানানো হয় তাহলে কিন্তু সেটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এই পিঠাটা মাটির চুলায় বানালে অনেক সুন্দরভাবে এটা ফোলে এবং এটার ভেতরটা নরম তুলতুলে হয়। এভাবে বানালে একটু খাটনি বেশি হয়, তবে রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। একে একে করে অনেকগুলা পিঠা বানানো কিন্তু শেষ। দেখেন পিঠাগুলা দেখতে কত সুন্দর হয়েছে। আরেকদিকে বড় মামি পিঠার সিরাপ বানিয়ে ফেলেছে। প্রথমে দেখতেই পেয়েছিলেন একটি বড় পাত্রের মধ্যে দুধ জাল দেওয়া হয়েছে। ভালো মতো জাল দেওয়ার পর সেটার সাথে মিক্স করা হয়েছে খেজুরের গুড়। পরিমাণ মতো গরুর দুধ আর হচ্ছে খেজুরের গুড় মিশিয়ে বানানো হয়েছে এই মজাদার শিরা। বানানো পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এই গরম গরম শিরার মধ্যে এক একে করে সবগুলো পিঠা আমরা সবাই মিলে ঢেলে দিচ্ছিলাম। শুধু এক পাতিল দুধ চিতই পিঠা বানানো হয়নি, বরং আরো এক পাতিল বাকি আছে, সেখানেও পিঠাগুলো ঢেলে দেওয়া হচ্ছিল। এরপর যাবতীয় সব উপকরণ অর্থাৎ পিঠা আর শিরা ভালো মতো মিক্স করে দেওয়া হচ্ছিল। এই পিঠাকে এক রাতের জন্য এভাবে এই শিরার মধ্যে গরম গরম শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে সবাই মিলে সকাল এই মুখরোচক পিঠা খেতে পারবে। তো সারা রাত ভেজানোর পর সকালবেলা আমার নানু এক এক করে সবগুলা পিঠা বেছে দেখছিল যে কোন পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। যে পিঠাটা নরম হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, সেটাই আমাকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছিল। এই কাজটা যার নানু করে থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি অর্ধেক পিঠা কিন্তু খাওয়া শেষ। এরপর শিরাগুলো ঢেলে দিচ্ছিল। এখন দেখাবো এই পিঠার ফাইনাল লুক। এই পিঠার শিরাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। দুধের এই শিরাটা একটু বেশি করে বানানোর ফলে পিঠাটা একদম সুন্দর মতো ভিজে গিয়েছে। এইরকম আরো বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।